একদল রাস্তায় ঘুরে আর স্লোগান দেয়, নেতা তুমি আছো যেখানে আমরাও আছি সেখানে। নেতায় যখন জেলখানায় বাটপার করে ঘুমায়, ঠিক কিনা? যখন জেলখানে বাইরে হইছে না, আবার দৌড় দিছে, আরে কিনা কষ্টে আছিলেন। মুসলমান ইমানদার শুধু দুনিয়ার লোভ আর কিচ্ছু না। আসল বন্ধু পাওয়া বড় কঠিন, সব স্বার্থের জন্য ঘুরে। মুসলমান ইমানদারেরা, এ মুসলমান ইমানদার গো, এ দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দেয়, যারে বেশি আপন মনে করে সে আঘাত বেশি করে। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামের ময়দানে হাজির হয়ে গেল, হিংসা, নিজে ইচ্ছা কইরা মরতে চায়। মুসলমান ইমানদার অন্তরে এত হিংসা, মুরব্বীর কথাও মানতে চায় না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো কি, নাকি কষ্ট হয়? চলবে? থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা থাকবেন না। কি ব্যাপার? মুসলমান হুশের সাথে কাজ করতে হবে। হুশকে হারায় ফেললেন নাকি? কষ্ট হইতেছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, তিনি একটা ঘটনা লেখেন, বলবো কি? যেই দেশের ভিতরে শিক্ষিত আর অশিক্ষিতের মান সমান, শিক্ষিতের দাম নাই, মূর্খের দাম বেশি, সেই দেশে ইনসাফ নাই। ঠিক কিনা বলেন? যেই দেশের ভিতরে বড় লোক আর ছোট লোকের মান সমান, এই দেশে সম্মান নাই। যেই দেশে দেখবা আল্লাহ পাক জন্মগতভাবে পুরুষের যেই শক্তি দিছে, অর্ধেক শক্তি নাই।